হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি যে রিডিংটা নিয়ে এসেছি তোমরা বুঝতেই পারছো কিছুটা দেখে যে কি রিডিং হতে চলেছে। এটা এক ধরনের পিকে পাইলেও বলতে পারো, বা তোমাদের সার্বিক যে রাশি ফল সেটাও বলতে পারো। এখানে অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, পৃথিবী তত্ত্ব, চারটেই তত্ত্ব নিয়েছি। আর সেই চারটে তত্ত্বর মধ্যে কি কি রাশি আছে সেটা আমি বলে দিচ্ছি। এখানে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি অগ্নিতত্ত্বের মধ্যে পড়ে। আর এখানে জল তত্ত্বের মধ্যে যেটা পড়ে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি। তোমরা যারা মিড মান্থ দেখো তারা সবাই জানে মধ্য মাসিকের মধ্যে আমি এইভাবেই করি। বায়ু তত্ত্বের মধ্যে মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি। যারা নতুন আছে তাদের জন্যই আমি বলছি। আর এখানে পৃথিবী তত্ত্বের মধ্যে কন্যা রাশি, বৃষ রাশি, কন্যা রাশি আর মকর রাশি। তো আমি প্রত্যেকটা রাশিরই আগামী সময়ে সার্বিক কি উন্নতি আসতে পারে সেটা দেখব। কর্মক্ষেত্রে প্লাস মানি ম্যাটার, বা এখানে বলতে পারো কর্মক্ষেত্র, আর্থিক উন্নতি, বা লাভ লাইফ কি ঘটতে পারে সেটা আমরা দেখব। তো প্রত্যেকটা রাশির জন্যই আমি তিনটে করে কার্ড নেব। ফার্স্ট কার্ড হবে তোমাদের আর্থিক পরিস্থিতির জন্য, সেকেন্ড কার্ড হবে তোমাদের লাভ লাইফের জন্য, আর থার্ড কার্ড হবে লাভ লাইফের কারেন্ট ফিলিংসও বলবো। মানে লাভ লাইফে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এর মধ্যে থেকেও কার্ড বের করব। আর বের করবো হচ্ছে তোমাদের জন্য একটা গাইডেন্স, ওকে, প্রত্যেকটা রাশির জন্য। তো একটু বড় হবে বুঝতেই পারছো। টাইম স্ট্যাম্প আমি করছি না, টাইম স্ট্যাম্প আমি অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, পৃথিবী তত্ত্ব এরভাবে করে দেওয়ার চেষ্টা করছি। ট্রাই করব। তোমরা যে দেখো লাইক তো পাই না, লাইক পেলে আরো বেশি খাটতে ইচ্ছে করে, মানে মোটিভেশন পাওয়া যায়। এখন যদি লাইক তোমরা দাও তাহলে বুঝবো যে হ্যাঁ এরকম রিডিং তোমাদের পছন্দ। আর যদি যদি দেখি যে লাইক নেই তাহলে এই ধরনের রিডিং আর আমি করবো না। ওকে, যেরকম আমি মধ্যমাসিক করি সেটাই করবো। আর না হলে এরকম যদি এই রিডিং এ যদি বেশি লাইক বা বেশি ভিউজ পাই তাহলে অটোমেটিক এই রিডিং আমি প্রত্যেক সপ্তাহে একটা করে দিতে পারি। ওকে, তো দেখি এবার তোমাদের আগামী সময়, এটা ধরে নাও আগামী 1 মাস, 1 মাস কি 2 মাসের মধ্যে এই এনার্জি থাকবে। তো দেখি এবার মেষ, সিংহ, ধনুর জন্য কি ঘটতে পারে। মেষ রাশি, আচ্ছা আমি টাইম স্ট্যাম্প করবো যেহেতু, আমি প্রথমে অগ্নিতত্ত্ব নিচ্ছি, তারপর জলতত্ত্ব, তারপর বায়ুতত্ত্ব, তারপর পৃথিবী তত্ত্ব। ঠিক আছে, তোমরা টাইম স্ট্যাম্প দেখে নিও। অগ্নিতত্ত্বের মধ্যে মেষ রাশির জন্য কি আসছে আগামী দিনে কর্মক্ষেত্রে। সিংহ রাশি আর ধনু রাশি। লাভ লাইফে কি ঘটতে পারে দেখে নি। লাভ লাইফ, ভালোবাসার সম্পর্কে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি। লাভ লাইফ, দেখি তোমার পার্টনার কি বলতে চায়। প্রত্যেকটা কার্ড আগে বের করে নিই, তোমরা তারপরে দেখে নিও। লাভ লাইফে মেষ রাশি পার্টনার কি বলতে চায়, তার মনে কি একটা কথা। মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি, তোমাদের জন্য কি গাইডেন্স আছে দেখে নি। মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি আগামী কিছুদিনের মধ্যে কি গাইডেন্স তোমাদের দিচ্ছে ঈশ্বর, দেখে নি। ওকে, স্টার্ট করছি মেষ রাশি। তোমরা যদি পারো তাহলে টাইম স্ট্যাপ করে নিও। আচ্ছা, মেষ রাশির জন্য প্রথম যে কার্ড দুটো এসছে কর্মক্ষেত্রে, এখানে তোমাদের এখানে এসছে 6 অফ ওয়ান্স আর লাভার্স কার্ড। খুব সম্ভবত তোমাদের নাম যশ খ্যাতি আছে, আর্থিক উন্নতি আছে। লাভার্স কার্ড যেটা বলছে তোমরা কিন্তু উন্নতি হবে, কিন্তু তোমাদেরকে ইমোশনাল হলে চলবে না। লাভার্স কার্ড যেটা এসছে তোমাদের কিন্তু সঠিক রাস্তাটা সঠিকভাবে বাঁচতে হবে। সেই বাঁচাটাই সঠিক ভাবে বেছে নেওয়াটাই কিন্তু আসল। আর এখানে লাভ লাইফটা হয়তো বা তোমাদের হ্যাম্পার করতে পারে। এখানে কিন্তু লাভার্স কার্ডকে ক্ল্যারিফাই করতে তোমাদের পেজ অফ সোর্স এসছে, সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে কিন্তু 10 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক উন্নতি
লাভার্স কার্ড মানে চয়েস, চয়েস মানে তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ সেটা সঠিকভাবে খোঁজ খবর নিয়ে তুমি যদি সিদ্ধান্ত নিতে পারো তাহলে কিন্তু আর্থিক উন্নতি বেশ ভালো আছে। লাভ লাইফে এখানে যেটা দেখতে পাচ্ছি, গ্রাউন্ডিং এসছে, স্টেবিলিটি, সিকিউরিটি, পারফরমেন্স, গ্রোথ আর ইন্ডিভিজুয়াল। খুব সম্ভবত লাভ লাইফে খুব একটা যে তুমি নজর দিচ্ছ তা নয়, এখানে লাভ লাইফের জন্য যেটা বেরিয়েছে, তোমার সম্পর্কের মধ্যে একটা স্থিরতার দরকার আছে, যেটা তুমি পাচ্ছ না এখানে। হ্যারোফ্যান্ট এসছে, তোমার সম্পর্কটা খুব একটা মানে ভাষা ভাষা তো, সেইখানে তোমার সম্পর্ককে যদি তুমি স্থিরতা দিতে চাও তাহলে তোমাকে তোমার পার্টনারের জন্য খরচা, তোমাকে তোমার পার্টনারের খেয়াল রাখা, গ্রাউন্ডিং, সবচেয়ে বড় কথা সম্পর্কটা গ্রাউন্ডিং করতে বলছে, যেখানে আর কি সম্পর্কের মধ্যে তুমি কিন্তু তার পার্টনারের মনের কথা তুমি বুঝতে পারছো না, সেখানে গ্রাউন্ডিং মানে হচ্ছে একই সঙ্গে একে অপরের সঙ্গে সময় কাটানো, যেটা আগামী দিনে তোমাদের করা উচিত। ইউ আর দ্য মোস্ট প্রেসিয়াস গিফট অফ গড ফর মি। এই যে প্রেসিয়াস গিফট তোমাকে বলছে তোমার পার্টনারকে সেইভাবে রাখতে, তাহলেই কিন্তু তোমার পার্টনারের এই মনের ইচ্ছেটা পূরণ হবে যে তুমি ওকে একদম গড গিফটেড মানো। হয়তো বা তোমাদের মাঝখানে একটা অস্থিরতা রয়েছে, কিন্তু সে কি তোমার জন্য কিছু আহ কোনো রকম ভাবে এফর্ট দিচ্ছে? যদি তোমার মনে হয় যে হ্যাঁ, যতটুকু প্রয়োজন সে তোমার জন্য করছে, তাহলে সেটা স্বীকৃতিটা দেওয়ার প্রয়োজনীয়তা আছে। টেক টাইম টু ব্রিথ আউট, এখানে কিন্তু তোমাকে মেষ রাশি তোমাকে বলছে টেক টাইম টু ব্রিথ আউট, মানে তোমার একটু সময় নিতে বলছে। ব্রিদ ইন ব্রিথ আউট মানে এখানেও কিন্তু তোমাকে গ্রাউন্ডিং করতে বলছে। তাড়াহুড়ো করে দৌড়ে সব কাজ শেষ করাটাই কিন্তু আসল নয়, সেটা সঠিকভাবে শেষ করাটা কিন্তু প্রয়োজনীয়। তো সুতরাং তোমাকে বলছে স্থির হও, নমনীয় হও, গ্রাউন্ডিং করো, আর কিছুটা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা বোধ রাখো। তোমার পার্টনার থাকলে পার্টনারের প্রতি, যে যারা তোমার সহযোগিতা করছে তাদের প্রতি একটু কৃতজ্ঞতাও যাপন করো। ওকে, এই হচ্ছে কি মেষ রাশির রিডিং। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক পাঠিয়ে দিও আমার জন্য। এবার শুরু করব মেষের পরে সিংহ রাশি। দেখি এবার সিংহ রাশির কি ঘটছে। সিংহ রাশি, এখানে 9 of Cups আর নাইট অফ পেন্টিকলস। এখানে খুব সম্ভবত তোমাদের আর্থিক উন্নতি হবে, নাম যশ খ্যাতি এখানেও আছে, তোমার ইচ্ছে পূরণ আছে। তোমার যদি কোনো প্রমোশনের প্রয়োজন থাকে বা কোনো রকম তোমার মনে হচ্ছে যে কোনো একটা তোমার ইচ্ছে পূরণ, তোমার ক্রিয়েটিভিটি, কাজের জায়গায় নতুন চাকরি সেই রকম কিছু পাওয়ার থাকে, হারমেট, তোমার মন যেটা বলছে সেটা কিন্তু হতে চলেছে, একটা বড় বড় চেঞ্জ আসতে চলেছে তোমার কর্মক্ষেত্রে। পেজ অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, চাকরি পেলে চাকরি, বড় একটা প্রমোশন পাওয়ার সম্ভাবনা আছে। কিছু একটা পরিস্থিতি শেষ হয়ে নতুন কিছু পরিস্থিতি শুরু হতে চলেছে, কিন্তু তোমাকে কিন্তু স্লো যেতে হবে, ধৈর্য ধরতে হবে, সেটাই কিন্তু বলছে তোমার এখানে ঈশ্বর। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ভালোবাসার সম্পর্কে মিররিং ইচ আদার, তোমরা একে অপরকে মিরর করছো। তুমি যদি রাগ করো তোমার পার্টনারও তোমাকে রাগ দেখাচ্ছে, তুমি যদি হিংসে করো পার্টনার তোমাকে হিংসে দেখাচ্ছে। তুমি যেরকম ভাবে ওকে অ্যাপ্রিসিয়েট করবে, তুমি ওর সহমর্মিতা দেখাবে, সেরকমই কিন্তু তুমি সেটা পাবে। এখানে কিন্তু ইনার উন, তোমার ভিতরের যে যন্ত্রণা কষ্ট, যেটা আর কি গভীর ক্ষত, সেটাই কিন্তু তোমাকে ও আঙ্গুল দিয়ে কুড়ে দেখাবে যে তুমি কিন্তু এখানে তোমার হিলিং হয়নি, তোমার কিন্তু উপশম হয়নি, তুমি কিন্তু এই জায়গাটাকে ঢেকে রাখছো, তোমার ওখানে দগ্ধ ক্ষতটা আছে ও সেটাকে সঠিক করো। দেখো একটা ঘা হয়ে থাকলে সেটাকে তো আমরা এইভাবে খোলা ছেড়ে রাখি না, হয় ওটাকে কভার করে ওষুধ দিয়ে কভার, এমনি কভার করি না, ওষুধ দিয়ে ওটাকে ঢাকি, যাতে ভিতরে ক্ষতটা আস্তে আস্তে সঠিক হয়ে যায়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো সেই জায়গাটাকে তোমার ফর এক্সাম্পল আমি এখানে বলার চেষ্টা করছি যে তোমার যে ক্ষতটা সেটা কিন্তু তোমাকে বলছে তোমার পার্টনার দেখো তাকিয়ে, তুমি কিন্তু এই জায়গাটায় নিজের খেয়াল রাখছো না, সেই জিনিসটাই কিন্তু তোমাকে দেখানোর চেষ্টা করছে। ওকে, আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর, এখানে কিন্তু তোমার পার্টনার ইগনোর, তুমি যদি ইগো দেখাও বা তুমি যদি তোমার পার্টনার কাছ থেকে অহংকার বশত সরে থাকো, সে কিন্তু বিশ্বাস করবে যে তোমার ওর জীবনের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। সুতরাং তুমি যদি ওকে, যেটা আমি বললাম, তুমি যদি ওকে ভালোবাসা দিতে
তুমি যদি ভালোবাসার কাছ থেকে পেতে চাও তাহলে তোমাকে দিতে হবে। অ্যাট দ্যাট টাইম সে কিন্তু রেসিপ্রোকেট করবে, আর সেই কারণে কিন্তু ও উল্টে তোমাকে ভালোবাসবে। তুমি যদি ওকে দেখাও যে না আমার প্রয়োজন নেই তোমায়, তাহলে ও সেটাই বুঝবে। তো গাইডেন্স যেটা দেখাচ্ছে, লাক ইজ ইন ইয়োর সাইড, তোমার এখানে কিন্তু তোমার ভাগ্যের চাকা ঘুরবে, ভাগ্য তোমায় আগামী দিনে সাপোর্ট করবে। তো সুতরাং লাভ লাইফের কথা বলছি না, এখানে কর্মক্ষেত্রে এখানে 9 of Cups এসছে, লাক ইজ ইন ইয়োর সাইড এসছে। খুব সম্ভবত তোমার আর্থিক উন্নতি হবে, কিন্তু স্লো থাকবে প্রসেসটা, আস্তে আস্তে এগোতে বলছে। আর একটু ধৈর্য ধরতে বলছে। তোমার খুব সম্ভবত তোমাকে যেটা করতে হবে, তোমার একটু হলেও নিজের অহংকারটাকে একটু সাইডে রেখে যারা যতটুকু করছে তাদের প্রতি একটু সহমর্মিতা দেখানোর প্রয়োজনীয়তা আছে। ওকে, তো এই হচ্ছে সিংহ রাশির রিডিং। ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো, আর প্রাইভেট রিডিং এর দরকার থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো। এবার দেখবো তোমাদের ধনুরাশি। ধনুরাশির দেখছি এখানে স্টার কার্ড আর 10 of Cups। খুব সম্ভবত তোমার আর্থিক উন্নতি আছে আর ইচ্ছে পূরণ আছে। এটা ইচ্ছে পূরণটা খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসের দিকে হবে, জানুয়ারি শেষের থেকে ফেব্রুয়ারি প্রথম দিক মাঝ বরাবর পর্যন্ত তোমার এই ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনার টাইম বলে দিচ্ছে। এখানে কোনো চাকরি বা কোনো উচ্চ বিদ্যার যদি তুমি আকাঙ্ক্ষা করে থাকো যে হায়ার স্টাডিজ করতে বাইরে যাবে, বিদেশে যাবে, সেটাও হওয়ার সম্ভাবনা আছে। এখানে যদি সন্তাতি নেওয়ার ইচ্ছে থাকে সেটাও তুমি নিতে পারবে। বিয়ের সম্ভাবনাও আমি কিন্তু দেখতে পাচ্ছি, যেটা আর কি তোমাদের ফেব্রুয়ারি মাসে, যেটা আর কি ফাল্গুন মাস আমরা বলি, সেই সময়টা মাঘ ফাল্গুন মাসটাতে তোমাদের বিয়ের সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, ধনুরাশি। লাভ লাইফে গেট ব্যাক আউট দেয়ার, মিটিং সামওয়ান নিউ, সেটিং ডেট অনলাইন। খুব সম্ভবত কারোর সঙ্গে দেখা হয়, কুম্ভ রাশি বা বৃশ্চিক মিন কর্কটের সঙ্গে দেখা হচ্ছে, তার সঙ্গে তোমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছো নতুন করে, আবার করে। পুরনো কেউ যদি থেকে তার সঙ্গেও সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে কিন্তু সম্পর্কটাকে আবার করে সেট করার চেষ্টা করবে তুমি। আই নো ইউ ট্রাস্ট মি। তুমি তার বিশ্বাস অর্জন করার চেষ্টা করবে, তোমার বিশ্বাস সেও অর্জন করার চেষ্টা করবে। এখানে কিন্তু একটা কনফিডেন্স লেভেল গ্রো করছে তোমাদের লাভ লাইফে। ওকে, কর্মক্ষেত্রেও যেটা আমি দেখলাম যে হ্যাঁ তোমাদের ইচ্ছে পূরণ আছে, বললাম তো চাকরি বা বিজনেস যদি করো সেটা ঠিক ফেব্রুয়ারি মাসের আশপাশেই তোমাদের কিন্তু আর্থিক উন্নতি বা কর্মক্ষেত্রের উন্নতি হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং। এখানে গাইডেন্স যেটা এসছে সেটা হচ্ছে ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ। তোমাদের জীবনে মেষ রাশির সময়, খুব সম্ভবত মেষ রাশির সময় হচ্ছে মার্চ মাসের নাগাদ এই কোনো একটা পরিস্থিতির অবসান হতে চলেছে। ক্লাইম্যাক্স, তুমি যেই পরিস্থিতিটার আশা করছিলে বা পরিস্থিতিটার একটা আশঙ্কা করছিলে যে এই পরিস্থিতিটার একটা নিষ্পত্তি হওয়া উচিত, সেই নিষ্পত্তি কিন্তু খুব সম্ভবত ফেব্রুয়ারি মার্চ মাসের দিকেই হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এটা হচ্ছে মেষ সিংহ ধনুর রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে যে কেমন লাগছে রিডিং গুলো। এরকম ভাবে যদি রিডিং করে তাহলে তোমাদের কি ভালো লাগছে কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো। তাহলে এই ধরনের রিডিং প্রত্যেক সপ্তাহে একবার করে পাঠিয়ে দেবো বা প্রত্যেক মাসে, অ্যাজ ইউ উইশ। তোমরা বলে দেবে যে দিদি এই রিডিংটা আমার প্রত্যেক মাসে চাই বা এই রিডিংটা আমার প্রত্যেক সপ্তাহে চাই, আমি ট্রাই করি। ওকে, ফিরে আসছি পরের তত্ত্ব। তার মানে পরের তত্ত্ব হচ্ছে তোমাদের জল তত্ত্ব। ওকে, আর প্রাইভেট রিডিং যদি চেয়ে থাকো তাহলে প্রাইভেট রিডিং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করতে ভুলো না। ঠিক আছে, ওকে বন্ধুরা, এবার জল তত্ত্বে কর্কট বৃশ্চিক মীন দেখবো। কর্কট বৃশ্চিক মীনের মধ্যে কি ঘটতে পারে আগামী সময়। তোমাদের যদি এই ধরনের রিডিং ভালো লাগে, মেষ সিংহ ধনু কর্কট বৃশ্চিক মানে জল তত্ত্বের এইভাবে যদি রিডিং তোমাদের দেখতে ভালো লাগে যেভাবে আমি করছি আজকে, তাহলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই পাঠিও। তাহলে এই ধরনের রিডিং কিন্তু আমি আগামী সময়েও করব। আগামী সময় মানে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে। তোমরা কি চাও, প্রত্যেক সপ্তাহে চাও না প্রত্যেক মাসে চাও, সেটা আমাকে একটু জানিও।
সেই হিসাবে আমি তাহলে এই ধরনের রিডিং আমার করে করব। কমেন্ট বক্সে অবশ্যই বলতে ভুলো না, ওকে? তো দেখি এবার কর্কট রাশির জন্য কি ঘটতে পারে কর্মক্ষেত্রে। প্রথমে কর্মক্ষেত্র দেখবো, তারপর লাভ লাইফ দেখবো, তোমার পার্টনার কি বলছে দেখবো, আর একটা গাইডেন্স। এইভাবে আমি রিডিংটা করবো। দেখি এবার আমাদের কর্কট রাশির জন্য কি বেরোচ্ছে। কর্কট রাশি তোমাদের জীবনে আগামী দিনে কি বেরোচ্ছে। বৃশ্চিক রাশি তোমাদের জীবনে আগামী দিনে কি বেরোচ্ছে। আর মীন রাশি তোমাদের জীবনে আগামী দিনে কি বেরোচ্ছে। দুটো কার্ড প্লিজ। আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র। ওকে, লাভ লাইফেও দেখবো এবার ভালোবাসার সম্পর্কে আগামী দিনে তোমাদের কর্কট বৃশ্চিক মিনের কি বেরোচ্ছে। দেখি কর্কট রাশির জন্য লাভ লাইফ কি বেরোচ্ছে, বৃশ্চিক রাশির জন্য লাভ লাইফে কি বেরোচ্ছে, আর মীন রাশির জন্য ভালোবাসার সম্পর্কে কি বেরোচ্ছে। ওকে, দেখি তোমার পার্টনার কি বলতে চায়, একটা তাদের মনের কথা যেটা খুব গভীর ভাবে ভাবছে বলবো বা মনের মধ্যে চলছে। কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি। দেখি কর্কট রাশির জন্য কি বলতে চাইছে পার্টনার, বৃশ্চিক রাশি পার্টনার কি বলতে চাইছে, আর মীন রাশি পার্টনার কি বলতে চাইছে। ওকে, এবার দেখবো তোমাদের গাইডেন্স। কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশির জন্য কি গাইডেন্স আছে দেখে নিই। একটা করে গাইডেন্স কার্ড দেবো। আগামী কিছু 2-1 মাসের মধ্যে এই এনার্জি থাকবে। এটা কর্কট রাশির গাইডেন্স, এটা বৃশ্চিক রাশির গাইডেন্স। যখনই দেখবে, এটা কিন্তু টাইমলেসই করলাম, যখনই দেখবে তখনই তোমার এনার্জি মিল খাবে। ঈশ্বর তোমার সামনে এই রিডিংটা এনে দাঁড় করাবে। তো স্টার্ট করছি কর্কট রাশির জন্য। তোমরা যদি রাশি হিসেবে, আমি এলিমেন্ট হিসেবে তোমাদের আমি কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর রাশিগতভাবে তোমরা যদি করতে চাও টাইম ফ্রেম, সেটা তোমরা করে নিতে পারো তোমাদের কমেন্ট বক্স। এবার এখানে যেটা দেখতে পাচ্ছি কর্কট রাশি, 6 অফ সোর্ডস আর কিং অফ কাপস, এটা তোমাদেরই এলিমেন্ট। কিং অফ কাপস, 6 অফ সোর্ড, মুভিং ফরওয়ার্ড, তোমাদের কিন্তু উন্নতির রাস্তা খুলছে, এখানে অনেক সুযোগ আসবে। 6 অফ সোর্ডস মানে গতি পাবে, অস্থিরতা থেকে স্থিরতার দিকে গতি পাবে। হ্যাঁ, তুমি কিছু খবরাখবর, কিছু তোমাদের সুযোগ তোমাদের কাছে আসবে। অস্থিরতা থেকে তোমরা কিন্তু সিদ্ধান্ত নেবে, যেই রাস্তা তোমাকে শান্তি দেয়, যেই রাস্তা তোমাকে সঠিক রাস্তা দেখায়। পেজ অফ ওয়ান্স, খুব সম্ভবত তোমার অস্থিরতা থেকে স্থিরতার দিকে যাচ্ছ। ইয়েস, 4 অফ ওয়ান্স, আর এখানে পেজ অফ ওয়ান্স, খুব সম্ভবত আর্থিক উন্নতির দিকে নতুন রাস্তা তোমাদের বেরোচ্ছে। 8 অফ পেন্টিকলস, খাটনি কিন্তু আছে, খাটনি তোমাদের করতে হবে। খুব সম্ভবত একটু হয়তো ভ্রমণও হতে পারে, দূর ভ্রমণ করে তোমাদের হয়তো কর্মক্ষেত্রের উন্নতি আছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ইউনিয়ন আসছে, ম্যারেজ আসছে, সোল কানেকশন, এভারলাস্টিং লাভ, ডিভোশন। তোমার পার্টনারের প্রতি তোমার টান বাড়বে, তোমার পার্টনারের তোমার প্রতি টান বাড়বে। বিবাহিত সম্পর্ক থাকলে ভীষণ একটা অন্তরঙ্গতা বাড়বে। আর সম্পর্কে নতুন বিয়ের সম্পর্কও আসার সম্ভাবনা আছে এখানে। 4 অফ ওয়ান্স যেহেতু এসছে, কোনো সম্বন্ধ আসতে পারে মেষ, সিংহ, ধনুর, বা বৃষভ, কন্যা, মকর, বা তিলক, কুম্ভ, মিথুনের, যে তোমার প্রতি কারোর একটা আকর্ষণ বাড়বে, সে কিন্তু বিয়ের একটা সম্বন্ধের জন্য তোমাকে প্রস্তাব দিতেও পারে। ইয়েস, আই ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, প্রচন্ড আকর্ষণ তার থাকবে, তোমাকে ছাড়া সে বাঁচার একটা আশা পাবে না। তো সুতরাং সে কিন্তু খুব সম্ভবত ধনুরাশি, ধনুরাশি আর মকর রাশি হতে পারে। ধনু মকরের কম্বিনেশন যে এইখানটা আছে, খুব সম্ভবত আমি দেখতে পাচ্ছি উত্তরেশ্বরা নক্ষত্র। উত্তরেশ্বরা নক্ষত্র বা পূর্বশরা নক্ষত্রের একটা কম্বিনেশন হতে পারে তোমার পার্টনারের। যে সে কিন্তু তোমার প্রতি আকর্ষিত, আর সে কিন্তু তোমার দিকে আসার চেষ্টা করবে। হ্যাঁ, লুক অ্যাট দ্য বিগার পিকচার, তোমাকে বলছে বৃহত্তর পরিস্থিতির জন্য তৈরি থেকো। আর খুব সম্ভবত তোমাকে বলছে বিগার পিকচার, লুক অ্যাট দ্য বিগার পিকচার মানে তোমাকে বলছে একটা দূরদর্শিতা রাখতে। তুমি ছোট অল্প সময়ের জন্য ভাবনা চিন্তা করবে না, একটা লং টার্ম, যেটা যেখানে তোমার
উন্নতি হতে পারে, লং টার্মের জন্য যেই মানুষটা তোমার সঙ্গে থাকবে সেই রকম মানুষকে চুজ করো, বা সেই রকম প্রসপেক্ট, সেই রকম আর্থিক উন্নতিকে চুজ করবে যেখানে আর কি তোমার স্টেবিলিটি থাকবে, ভালো আর্থিক উন্নতি আছে, সুযোগ তোমার সামনে আসবে, সেটাকে সঠিকভাবে যাচাই করে নিতে হবে যে সেইখানে তোমার কতটা উন্নতি আগামী দিনে আসতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশি এনার্জি। আশা করি তোমরা বুঝতে পারছো কিরকম তোমাদের আগামী দিনগুলো যেতে পারে। এবার দেখবো বৃশ্চিক রাশির জন্য কি ঘটতে চলেছে। ওয়াও, বৃশ্চিক রাশি এখানে কিন্তু তোমাদের এসছে কুইন অফ সোর্ডস আর সিক্স অফ কাপস। খুব সম্ভবত পুরনো বন্ধু বান্ধব বা পুরনো কোনো কোম্পানি বা পুরনো কোনো একটা কানেকশন এমন আসছে সেটা আর কি তোমাকে কর্মক্ষেত্রে উন্নতি দিতে পারে বা ভালো আইডিয়াস দিতে পারে। কুইন অফ সোর্ডস, তুলা কুম্ভ মিথুন বা বৃশ্চিক মীন কর্কট, কেউ তোমার দিকে আসছে, কোনো একটা এনার্জি, এটা কিন্তু আর্থিক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, আইডিয়াস দিতে পারে। এখানে সিক্স অফ কাপস আর কুইন অফ সোর্ডস কে ক্লারিফাই করো, আর্থিক উন্নতিতে কি সাহায্য করবে। টু অফ কাপস, খুব সম্ভবত তোমাদের লাভ লাইফে পার্টনারশিপ হওয়ার সম্ভাবনা আছে। ভালোবাসার সম্পর্কে যারা আসছে সে কিন্তু তোমাকে, বৃশ্চিক রাশি, তোমার জন্যে ভাববে, তোমার উন্নতির কথা ভাববে, আর তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় ওর আইডিয়াস কিন্তু তুলে দেবে। এখানে কিন্তু সেভেন অফ কাপস আর এখানে পেজ অফ সোর্ডস আর কুইন অফ সোর্স বেশ ভালো ভালো আইডিয়াস দেবে, যেটা আর কি তোমার উন্নতির জন্য প্রয়োজনীয়। নাইন অফ কাপস, ওকে, তো তোমার ইচ্ছে পূরণের জন্য তোমার পার্টনার কিন্তু বেশ আহ সহযোগিতা করবে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কার্মিক রিলেশনশিপ, কোনো একটা রিসেন্টমেন্ট, ট্রিগার্স, পারসেপশন, খুব সম্ভবত এখানে ট্রিগারও হতে পারে যে তোমার পার্টনার তো এমন ভাবে আইডিয়াটা দিল, সেটা তোমাকে ট্রিগার করলো, তুমি প্রচুর উন্নতি করলে, এরকম হতে পারে। বা এখানে যেটা বুঝতে পারছি, রিসাইনমেন্ট, কোনো একটা পরিস্থিতি যেখান থেকে উন্নতি হচ্ছে না, সেই রকম কোনো কার্মিক রিলেশনশিপ তুমি ছেড়ে যেই রিলেশনশিপ তোমার জন্য ভাবছে সেদিকে তুমি যাওয়ার চেষ্টা করছো, এরকম কিছু একটা হতে পারে। রিজেন্টমেন্ট, ট্রিগার, পারসেপশন, ইন্টেন্সিটি, লেটিং গো, টার্মোইল অ্যান্ড পেইন। এখানে খুব সম্ভবত আমি যা দেখতে পাচ্ছি, কোনো একটা কার্মিক সম্পর্ককে বাদ দিয়ে একটা নতুন কোনো সম্পর্ক যাচ্ছ যেখানে সেই মানুষটা তোমার জন্য ভাবছে। আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ অ্যাগেন এন্ড অ্যাগেন। এখানে কোনো একজন মানুষ কিন্তু তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত, আর সে কিন্তু তোমার দিকে এগিয়ে আসতে চাইছে, বারবার করে তোমার ভালোবাসাতেই পড়তে চাইছে। ওকে, তো দেখি এবার কি আছে। টাইম টু রিলিজ নেগেটিভিটি। এখানে কিন্তু তোমার জন্যে যেই অ্যাডভাইস বা নির্দিষ্ট এসছে সেটা হচ্ছে তোমার, তোমাকে বলছে কোনো পরিস্থিতি যেটা তোমাকে নেগেটিভিটি দেয়, তিক্ততা দেয়, অশান্তি দেয়, ড্রামা দেয়, বা কোনো রকম ভাবে অস্বস্তি করায়, মানসিক অস্থিরতা দেয়, সেই ধরনের মানুষ বা সেই ধরনের পরিস্থিতি বা সেই ধরনের সিচুয়েশন তোমাকে তোমার জীবন থেকে বাদ দিতে বলা হচ্ছে। সেই মানুষটাকে যদি তোমাকে বাধ্য হয়ে তোমাকে তার সঙ্গে থাকতে হয়, অন্তত মিনিমাম তার সঙ্গে ইন্টারাকশন করো। এই হচ্ছে বৃশ্চিক রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্টে বলবে যে তোমাদের এরকম রিডিং ভালো লাগছে কিনা, তাহলে অবশ্যই আমি আরো এই ধরনের রিডিং করবো। ওকে, এবার এখানে যা দেখতে পাচ্ছি, বৃশ্চিকের পরে মীন রাশি। মীন রাশি, এখানে কিন্তু তোমার নতুন চাকরি আসার সম্ভাবনা আছে। নাইন অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস। ব্যবসা যদি করে থাকো, ব্যবসায় উন্নতি, ক্রিয়েটিভিটি আছে। ফ্রিল্যান্সে কাজ করলে ক্লায়েন্টস বাড়বে, আর্থিক উন্নতি আছে। মীন রাশি, এখানে কিন্তু বেশ ভালো কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি আছে, যেখানে তুমি নিজের খেয়াল রাখতে পারছো, নিজের একটা কি বলবো, আর্থিক উন্নতিতে তোমার একটা স্ট্যাটাস আপগ্রেডেশন হতে পারে। স্ট্যাটাসের আপগ্রেডেশন, তুমি যদি একটা সময় খুব কম টাকায় ইনকাম করো, এখন কিন্তু একটা আপগ্রেডেশন হয় বড় টাকায়। যদি ছোট ফ্ল্যাটে থাকো তাহলে বড় ফ্ল্যাটে যাচ্ছ তুমি, ছোট তোমার স্থির ধীর গতিতে, তারা না, এরকম না এক সেকেন্ডের মধ্যে, একদিনের মধ্যে ধারামসে একটা জায়গা থেকে দুম করে অন্য জায়গায়
ট্রান্সফার হয়ে গেল, না এরকম না, স্লো প্রসেস। 2-4 মাসের মধ্যে তুমি দেখতে পারবে তোমার ইনকাম রেট বাড়ছে, তোমার সেভিংস বাড়ছে, এই ধরনের। ওকে, এরকম কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, টাইম টেক, নিডিং টাইম, সাইকেল টু টেক টাইম টু হিল, প্রগ্রেসিভ। আর কর্মক্ষেত্রের পরে যেটা আর কি লাভ লাইফে দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু এখন সময় নিতে চাইছে, সম্পর্কটার জন্য সময় নিতে চাইছে, বা একটু টাইম চাইছে এই পরিস্থিতিটাকে বোঝার জন্যে, বা নিজের এই পরিস্থিতিতে সামঞ্জস্য করে নেওয়ার জন্য। হিলিং দরকার, প্রোগ্রেস, এই সম্পর্ককে উন্নতির দিকে নিয়ে যেতে একটু তার সময় লাগবে। হুম। থ্যাংক ইউ ফর স্ট্যান্ড ইন মাই ফেভার। এখানে তোমাকে কিন্তু ও সামনে মুখে হয়তো বলে না যে তোমাকে ও এতটা ভালোবাসে যে তুমি বিপদে আপদে ওর সঙ্গে ছিলে, বা তুমি ওকে বোঝার চেষ্টা করেছিলে, কিন্তু মনে মনে কিন্তু ভীষণ ভাবে তোমার প্রতি কৃতজ্ঞ যে তুমি ওর পাশে কখনো না কখনো ছিলে, কিছু না কিছু করেছো, সেই কারণে ও কিন্তু তোমার প্রতি কৃতজ্ঞ। আর গাইডেন্স যেটা দিচ্ছে তোমার ঈশ্বর, সেটা হচ্ছে ডোন্ট লেট প্রাইড গেট ইনটু ইয়োর ওয়ে। তোমার অহংকার কিন্তু তোমাকে, তোমার ইগো কিন্তু তোমাকে আহ সর্বনাশ করে দিতে পারে। তো সুতরাং তোমার অহংকার, তোমার ইগো, তোমার আম, অহম বোধকে একটু নিজের জীবন থেকে সরিয়ে রাখার চেষ্টা করো। সরানো যায় না জানি, যে আমি কেন বারবার মাথা হেড করব, আমার আমার উন্নতি কোথায়, এই যে আমি আমার, আগে যাচাই করে নাও যে তুমি যতটা পরিশ্রম দিচ্ছ ততটা তুমি পাচ্ছ কিনা, আগে ট্যালি করো। তারপরে তুমি যতটা ওই মানুষটার জন্য করেছো ততটাই কি ওই মানুষটা তোমার জন্য করেছে, ট্যালি করো। হতেও পারে কোনো পরিস্থিতিতে তোমার সেই মানুষটাকে খুব খারাপ মনে হতে পারে, কিন্তু কি পরিস্থিতিতে থেকে সে খারাপ করছে সেটাও আগে একটু বোঝার চেষ্টা করো। ঠিক? বুঝে তারপরে সিদ্ধান্ত নিও। তো এই হচ্ছে গিয়ে মীন রাশির রিডিং। আশা করি তোমাদের রিডিং গুলো ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক আমার জন্য পাঠিয়ে দিও। কমেন্ট বক্সে লিখতে বলো না যে তোমাদের এই ধরনের রিডিং ভালো লাগছে কিনা। ওকে, ফিরে আসছি পরে বায়ু তত্ত্ব নিয়ে। তুলা, মিথুন, তুলা, কুম্ভ। ওকে বন্ধুরা, এবার দেখবো বায়ু তত্ত্ব। বায়ু তত্ত্বের মধ্যে মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, এই তিনটে রাশি আমি দেখে নেবো এখানে। তো আমি তোমাদের এলিমেন্ট ওয়াইজ দেখছি বলে, বায়ু তত্ত্ব হিসেবে দেখছি বলে তোমাদের ডেসক্রিপশন বক্সে শুধু তোমাদের এলিমেন্টটা মানে বায়ু তত্ত্বটা লিখে দাও। বায়ু তত্ত্ব, পৃথিবী তত্ত্ব, আর তোমাদের অগ্নিতত্ত্ব সেইভাবে লেখা থাকবে। তোমাদের যদি মনে হয় যে রাশিগতভাবে তোমাদের সেটা তোমরা কমেন্ট বক্সে তোমাদের রাশিগতভাবেও তোমরা টাইম স্ট্যাম্প করে নিতে পারো। ওকে, তো এবার দেখবো বায়ুতত্ত্বের মধ্যে মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি কেমন যাচ্ছে, কেমন তোমাদের আগামী দিনগুলো যেতে পারে। ওকে, এই ধরনের রিডিং যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলো না যে তোমাদের কেমন লাগছে এই ধরনের রিডিং। যদি আগামী দিনে তোমাদের ইচ্ছে থাকে দেখার, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো যে হ্যাঁ দিদি এই ধরনের রিডিং গুলো আগামী দিনে করো। সেটা সাপ্তাহিক করব না মাসিক করব সেটা তোমরাও আমাকে জানিয়ে দিও, তাহলে সেই হিসাবে লিখবো, সেই আছে আমরা করবো। আচ্ছা, প্রথমে আমি দেখবো তোমাদের আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্রে কি হতে পারে। তারপরে দেখবো লাভ লাইফের জন্য একটা কার্ড নেবো অরাকল থেকে। লাগলে আমি ক্ল্যারিফাই করবো। আর তারপরে তোমার পার্টনার কি বলতে চায় সেটাও দেখবো, আর লাস্টে একটা গাইডেন্স প্রত্যেকটা রাশির জন্য সেইভাবে করছি। ওকে, তো দেখি এবার মিথুন রাশির জন্য কি করতে পারে আগামী দিনগুলোতে। এটা 2-3 মাসের জন্য হবে, টাইম স্ট্যাম্প করছি না, এটা টাইম দিচ্ছি না, টাইম স্ট্যাম্প করছি না, টাইম দিচ্ছি না, বা কোনো রকম টাইম লিমিট রাখছি না। যখনই দেখবে তোমার জন্য কিছু একটা মেসেজ হয়তো বা থাকবে। ওকে, তো বায়ু তত্ত্বের জন্য দেখি মিথুন রাশির জন্য কি করতে পারে আগামী দিনে কর্মক্ষেত্রে, আর্থিক পরিস্থিতিতে। দুটো করে কার্ড নিচ্ছি প্রত্যেকটা রাশির জন্য। তুলা রাশির জন্য কি ঘটছে আগামী দিনগুলোতে, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্রে। আর কুম্ভ রাশির জন্য কি ঘটছে আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্রে।
এবার লাভ লাইফে দেখবো কি ঘটছে। ভালোবাসা সম্পর্কে বায়ুতত্ত্বের মিথুন রাশি, তুলা রাশি আর কুম্ভ রাশির জন্য কি ঘটতে চলেছে, মিথুন রাশির জন্য কি কার্ড, তুলা রাশির জন্য কি ঘটতে চলেছে লাভ লাইফে, আর কুম্ভ রাশির জন্য কি ঘটতে চলেছে লাভ লাইফ। ওকে, এবার তোমার পার্টনার কি বলতে চায়, এমন কি একটা কথা মনে যেটা সে খুব গভীরভাবে ভাবছে বা বলতে চাইছে, এটা মিথুন রাশির জন্য দেখাবে। ওকে ফাইন, একটা কার্ড নিজের থেকে বেরিয়েছে যখন সেটাই আমাকে নিতে হবে। তুলা রাশির জন্য কি বেরোচ্ছে দেখে নিই, আর কুম্ভ রাশির জন্য ওকে ফাইন এটা। এবার তোমাদের গাইডেন্স গাইডেন্স হিসেবে মিথুন রাশির গাইডেন্স কি দেখে নিই, তুলা রাশির গাইডেন্স আর কুম্ভ রাশির জন্য গাইডেন্স। এবার শুরু করব মিথুন রাশির রিডিং। মিথুন রাশির জন্য কি এসছে দেখে নি, আর্থিক পরিস্থিতি। ও মিথুন রাশি, এখানে তোমাদের এনার্জি ম্যাজিশিয়ান এসছে, 5 অফ পেন্টিকেলস। তোমাদের আর্থিক ভাবে প্রচন্ড খরচা হচ্ছে, খুব খরচা হচ্ছে, যেটা যেটা তোমাকে ভীষণ চিন্তায় ফেলেছে। আগামী দিনগুলোতে খরচাটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই চিন্তাটা করছো তুমি। ওকে, এখানে 5 অফ পেন্টিকেলস ম্যাজিশিয়ানকে ক্লারিফাই করো কি হচ্ছে দেখে নিই একবার। আগামী দিনে আর্থিক পরিস্থিতিতে উন্নতি কি আসছে, ইয়েস, সুযোগ আসবে, তোমার আর্থিক উন্নতির, কাজের কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। দেখো এখানে 4 অফ কাপস, দেখো তুমি আফসোস করছো যে 3 অফ কাপস, এই যা তুমি আয় করছো সবটাই ব্যয় হয়ে যাচ্ছে, তো সুতরাং এখানে কিন্তু ঈশ্বর তোমাকে একটা সুযোগ দিচ্ছে যেটা আর কি Ace of Wands, নতুন সুযোগ আসছে তোমাদের উন্নতির জন্য। এখানেও কিন্তু Page of Pentacles আর ইয়েস, Page of Pentacles আর এখানে Ace of Pentacles, আর্থিক উন্নতি আসছে, কিন্তু লোভ জিনিসটাকে সম্ভ্রম করো, এখানে ডেভিলও এসছে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের আর্থিক পরিস্থিতি বা কর্মক্ষেত্রের পরিস্থিতি। এবার দেখবো লাভ লাইফে তোমার জন্য কি কার্ডস এসছে। লাভ লাইফে লাভ কল, খুব সম্ভবত তোমাকে কেউ ভালোবেসে তোমার খোঁজ খবর নেবে, এক্সপ্রেসিং লাভ, মেসেজেস অফ লাভ, থিঙ্কিং অফ ইউ, বা তুমি কাউকে মেসেজ করতে পারো, ভাইস ভার্সা হতে পারে, তুমি কাউকে হয়তো ভালোবাসছো, তাকে মিস করছো, তাকে হয়তো একটা ফোন করলে, মেসেজ করলে তোমার মনের কথা বলার চেষ্টা করো। এখানে দেখিনি তোমার পার্টনার, আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ, তোমাকে যতটা আমি ভালোবাসি সেটা কিন্তু আমি বলতে পারিনি, তোমাকে বলতে পারবো না, এরকম কিছু একটা পরিস্থিতি রয়েছে। কোনো একটা পরিস্থিতি এমন আছে যেখানে আর কি সে তোমার ভালোবাসাকে একসেপ্ট করতে পারছে না, বা তুমি তার ভালোবাসাটাকে একসেপ্ট করতে পারবে। একটা ফরবিডেন লাভ মনে হচ্ছে এখানে, খুব সম্ভবত কোনো একটা এমন পরিস্থিতি সেখানে এগিয়ে গিয়ে ভালোবাসাটা একটু কষ্টকর, সেটা ও আফসোস করছে। বা হতে পারে কর্মক্ষেত্রের পরিস্থিতির জন্য হয়তো তুমি কোনো রকম ভাবে তার খেয়াল রাখতে পারছো না, সেই জন্য হয়তো তুমি তোমার মনের কথা বলতে পারছো না, বা সে হয়তো কর্মক্ষেত্রের একটা জটিলতার জন্য হয়তো তোমার দিকে এগিয়ে এসে ভালোবাসার সেই মনের কথাগুলো বলতে পারছে না। ওকে, আর নিউ স্টার্ট ইজ কামিং, ডেফিনেটলি তোমার যে গাইডেন্স এসছে সেটা কিন্তু তোমাদের কাজের জায়গা থেকেও আর আর্থিক পরিস্থিতি বলো, লাভ লাইফ বলো, সব জায়গা থেকে কিন্তু একটা সত্যি তোমাদের উন্নতির জন্য নতুন সুযোগ আসছে, সেটা কিন্তু দেখাচ্ছে মিথুন রাশি। এখানে কিন্তু তোমার আগামী দিনে নতুন সুযোগের জন্য তোমাকে বলছে প্রস্তুত থেকো। ওকে, তো আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না যে এই ধরনের রিডিং তোমাদের চাইবে। এবার দেখবো তুলা রাশি, তুলা রাশির জন্য কি যাচ্ছে দেখি। 9 অফ পেন্টিকেলস, হ্যারোফেন্ট, এখানে কিন্তু সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। সরকারি চাকরিতে যদি পরীক্ষা দিয়ে থাকো সেখানে কিন্তু তোমাদের কাউন্সিলিং বা কোনো রকম এখানে কিন্তু সুযোগ তোমাদের আসছে। এখানে ট্রান্সফার বা প্লেসমেন্ট বলো হতে হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। 9 অফ পেন্টিকেলস আর হ্যারোফেন্ট,
আর সরকারি চাকরি যদি নাও হয়ে থাকে, তোমরা যদি বিজনেস করো, তাহলে নতুন সরকারি কোনো টেন্ডার বা সরকারি কোনো কন্ট্রাক্ট সাইন হওয়ার সম্ভাবনা আছে এখানে। বড় কোনো, আচ্ছা, সরকারি কাজ হোক না হোক, এখানে যদি কিছু তুমি কোনো শিক্ষামূলক কিছু যদি তুমি শিখতে চাও, বড় কোনো ইউনিভার্সিটিতে তোমার অ্যাডমিশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, প্লেসমেন্ট কোথাও হওয়ার সম্ভাবনা আছে। তুলা রাশি এখানে যা দেখতে পাচ্ছি, এখানে আগামী দিনে পরীক্ষা যদি থাকে, তাহলে পরীক্ষাতেও রেজাল্ট কিন্তু মোটামুটি ভালো আমি দেখতে পাচ্ছি। 90% রেজাল্টের আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে। আর লাভ লাইফে যদি বলি, কেউ তোমাকে স্টক করছে, ওয়াচিং, লুকিং, পারসেপশন, স্টকিং, খুব সম্ভবত তুমি কি ভাবছো সেটা ও বোঝার চেষ্টা করছে। তোমার সোশ্যাল মিডিয়া থেকে, তোমার কিছু স্ট্যাটাস থেকে ও বোঝার চেষ্টা করছে যে তুমি কি চাইছো। তোমার মানসিক, ইভেন এটা সাইকিকলিও বোঝার চেষ্টা করছে, তোমার কথা ভাবছে, তুমি কতটা কি ভাবতে পারো। তোমাদের যদি আহ মানে কি বলবো, এনার্জি যদি তোমরা একে অপরের পড়তে পারো, এনার্জি তোমরা যদি একে অপরের 5D লেভেলে পড়তে পারো, তাহলে খুব সম্ভবত তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে নিয়ে তোমার স্বপ্ন দেখছে, তুমি কি ভাবনা চিন্তা করছো সেটা নিয়ে কিন্তু ভীষণ গভীর ভাবে ভাবছে তুলা রাশি সে মানুষটি। আই উইশ আই কুড অফার ইউ আ বেটার রিলেশনশিপ, তোমার সঙ্গে একটা ভালো সম্পর্কে আসার ইচ্ছে তার আছে। আর চেষ্টা কর, মানে ইচ্ছে ছিল তোমার সঙ্গে, ও অফারও হয়তো বা করেছিল বা করতেও পারে। হুম, মনের মধ্যে সেই একটা ইচ্ছা আছে। ব্যালেন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড তোমার জন্য গাইডেন্স যেটা আসছে, ব্যালেন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি। তুলা রাশিরা প্রচন্ডই প্র্যাকটিক্যাল, সেটা তুলা, কুম্ভ, মিথুন সবাই প্র্যাকটিক্যালি থাকে, কিন্তু তো তার সঙ্গে ঈশ্বরের প্রতি একটা কৃতজ্ঞতা বোধও রাখতে বলছে। স্পিরিচুয়াল হওয়ার জন্যই বলছে, যাতে স্পিরিচুয়াল আর প্র্যাকটিক্যাল লাইফটার ব্যালেন্সটা যাতে থাকে, সেটা তোমাকে উৎসাহ করছে। ঈশ্বর বলছে যে হ্যাঁ, তুমি এদিকটাও একটু ব্যালেন্স করার চেষ্টা করি। ওকে। এবার দেখবো কুম্ভ রাশি। দেখি কুম্ভ রাশি আগামী দিনের কর্মক্ষেত্রে কি হতে পারে। ওয়াও, কিং অফ পেন্টিকেলস আর 10 অফ পেন্টিকেলস। সত্যি আর্থিক উন্নতি তো বেশ ভালো আসছে, নাম যশ খ্যাতি আছে, নতুন অর্থনৈতিকভাবে বেশ সচ্ছলতা আসতে চলেছে কুম্ভ রাশি তোমার জন্য। কেউ কোনো কোনো বড় কোম্পানি তোমার সঙ্গে কোলাবোরেট করতে চাইবে, বা বড় কেউ, কোনো একজন আর্থিক সচ্ছল ব্যক্তি, সে কিন্তু তোমার অ্যাডভাইস দিতে পারে, তোমার পথ প্রদর্শক হতে পারে। আমাদের সিন কিং অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস এর জন্য একটা কার্ড দাও প্লিজ। ডেভিল, মকর রাশি। আচ্ছা, দেখো তোমার প্রতি সে কিন্তু আকর্ষিত। 3 অফ কাপস এখানে কিন্তু, হ্যাঁ, তোমাকে কিন্তু সাহায্য সে করবে, কিন্তু তার বিনিময় কিন্তু তোমার সঙ্গে সে একটা আহ এখানে তোমার প্রতি আকর্ষিত, সে কিন্তু তোমার সঙ্গে তোমাকে হারাতে চাইবে না। 5 অফ পেন্টিকেলস, Ace অফ পেন্টিকেলস, খুব সম্ভবত তোমাকে কোনো একটা অফার দিতে পারে। এটা বিয়ের সম্বন্ধ হতে পারে, বা কোনো রকম ভাবে একটা বিজনেসের অফারও থাকতে পারে, যে সে চাইবে যে তুমি ওর সঙ্গে কোনো কাজে জড়িত হও, সেইখানে তুমি ওর সঙ্গও দিতে পারবে। প্লাস এখানে লাভ রিলেশনশিপেরও একটা অ্যাট্রাকশন আমি দেখতে পাচ্ছি। নট লাভ, ইট ইজ লাভ, লাস্ট, ভালোবাসার একটা আকর্ষণ তার আছে। সেই জন্যে কিন্তু সে এগিয়ে এসে তোমার সঙ্গে একটা অফার দেবে, বা সে কিন্তু তোমার সঙ্গে একটা যোগাযোগ করে তার তার মনের কথাগুলো বলার চেষ্টা করবে। এইসব পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস, ডেফিনেটলি খুব সম্ভবত সে তোমাকে তোমার কাজে ইনভেস্ট করতেও পারে। এখানে যা দেখতে পাচ্ছি, তোমার কাজ, আর্থিক পরিস্থিতিতে সে ইনভেস্ট করতে চাইবে, কেননা সে তোমার প্রতি আকর্ষিত। হুম, এটা মকর রাশি খুব স্ট্রং এসছে, বিষপ্পন্ন মকর হতে পারে। আর নালে তু তুলা রাশি বা বৃষভ রাশি স্ট্রং আছে। হুম, এখানে যা দেখতে পাচ্ছি, লাভ লাইফে এস সোর্ড অ্যান্ড রোজেস, ক্লিয়ারিটি, ট্রুথ, রেভলিউশন, অনার, প্রোটেকশন অ্যান্ড ডিটারমিনেশন। খুব সম্ভবত তোমার প্রতি একটা
বদ্ধপরিকর হয়ে তোমাকে কিভাবে সত্যি কথাগুলো কিন্তু পরিষ্কার করে বলবে, কনফেশন একটা কিন্তু তার স্বীকারোক্তি থাকবে যে ও এই এরকম এরকম সম্পর্ক চায়, বা এই পরিস্থিতি, বা এইরকম এরকম তোমার জন্য ভাবে, কি ভাবে সে ও নিজের মুখেই বলবে। তোমার সম্পর্কে তোমাকে প্রোটেক্ট করতেই চাইবে, যেটা আমি লিখেছিলাম 5 অক্টোবর, এখানে তোমাকে হারাতে চাইবে না। তাই জন্য কিন্তু ও বদ্ধপরিকর হয় এই সম্পর্কটাকে সম্মান দেওয়ার জন্য কিছু একটা ও করতে চাইবে। কি বলতে চাই দেখি। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ। ডেফিনেটলি এখানে 10 অফ পেন্টিকেলস এসছে প্রথম কার্ড দুটোর মধ্যে। এখানে কিং অফ পেন্টিকেলস হাজবেন্ড মেটেরিয়াল, আর এখানে 10 অফ পেন্টিকেলস খুব সম্ভবত তোমার দিকে বেশ আকর্ষিত। সে কিন্তু এই সম্পর্কে এফর্ট দেওয়ার জন্য এই দিকে আসছে। আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে সেই মানুষটার সঙ্গে যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করো, বা তুমি যদি সেই মানুষটাকে একসেপ্ট করতে চাও, সে কিন্তু তোমার সন্তানাদিও দেওয়ার ইচ্ছে থাকবে তার। কনফিডেন্স, আচ্ছা তোমার গাইডেন্স যেটা আছে সেটা বলে দিই। কনফিডেন্স ইজ দ্য কি টু দ্য সাকসেস। তোমার কিন্তু তোমার কনফিডেন্সটাই অ্যাকচুয়াল তোমার মূল মন্ত্র। তোমার যদি মনে হয় যে এই সম্পর্কে গিয়ে কনফিডেন্টলি তুমি এগোতে পারবে, তাহলে তুমি এগোতে পারো। তোমার যদি মনে হয় যে না, এই মানুষটার উপরে ভরসা করাটা উচিত না, তাহলে নিজের উপরে ভরসা করে নিজে ফাইট ব্যাক করার চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে তুলা কুম্ভ মিথুনের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে। ফিরে আসছি বৃষভ, কন্যা, মকরকে নিয়ে, সেটা পৃথ্বী তত্ত্ব। ওকে ওকে বন্ধুরা, এবার আমি দেখবো পৃথ্বী তত্ত্বের রিডিং। দেখবো পৃথ্বী তত্ত্বের মধ্যে বৃষ রাশি, কন্যা রাশি আর মকর রাশি রিডিং হবে। এটা এই ধরনের রিডিং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না যে হ্যাঁ দিদি এই ধরনের রিডিং আমাদের ভালো লেগেছে। আর এই রিডিংটা তোমরা প্রত্যেক সপ্তাহে চাও না প্রত্যেক মাসে চাও, একবার করে সেটা আমাকে জানিও। ঠিক আছে, তোমাদের ইচ্ছের উপরেই কিন্তু আমার রিডিংস গুলো হয়, সেটা আর আমার বলার প্রয়োজন মনে হয় না, কেননা তোমরা জানো তোমাদের একটা কমেন্ট আমার জন্য কতটা প্রয়োজনীয়। একটা কমেন্ট করলেই আমি কিন্তু সেই ধরনের রিডিং আমি দিয়ে ফেলি। আমাকে একজন বলেছিল দিদি এই ধরনের সম্পর্ক আমার চাই না, থার্ড পার্টি সিচুয়েশনের রিডিংটা ছিল। আমাদের কর্মক্ষেত্রের উন্নতি কথা বলো, টাকা পয়সার কথা বলো, এই জন্যই কিন্তু আমি সার্বিক একটা রিডিং, আমি পোলিং দিয়েছিলাম, যে পোলিং এর মধ্যে ভোটিং এর মধ্যে দিয়ে তোমরা সার্বিক উন্নতির একটা রিডিং চেয়েছিলে, সেটাই কিন্তু রাশিগতভাবে আমি এখানে প্রস্তুত করছি। আই থিঙ্ক, আমার মনে হয় যে তোমাদের ভালো লাগবে। ওকে, এবার দেখবো বৃষ রাশির আগামী সময় কি ঘটতে পারে। এটা কোনো টাইম করছি না, টাইম হ্যাঁ, ইন দ্য সেন্স মানে রাশিগত বা টাইম করছি না, আমি খালি তত্ত্ব মানে পৃথিবী তত্ত্ব, বায়ু তত্ত্ব, এরকম ভাবে আমি টাইম করে রাখছি, যেটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর এটার কোনো সময় সীমা নেই, যখনই দেখবে তখনই তোমার কিছু না কিছু মিল খাবে, তার জন্যই কিন্তু ঈশ্বর সেইভাবেই তোমার সামনে এনে দাঁড় করাবে এই রিডিংটা, পপ আপ করাবে। দেখি এবার বৃষ রাশি কি ঘটতে পারে আগামী কিছুদিনের মধ্যে। 2-1 মাসের জন্য এনার্জি রইলো, আগামী কিছুদিনের মধ্যে তোমাদের জীবনে কি ঘটতে পারে বৃষ রাশি দেখুন। দুটো করে কার্ড সব রাশির জন্য নিচ্ছি। লাভ লাইফে একটা কার্ড নেব, তোমার পার্টনারের জন্য একটা কার্ড নেব, পার্টনার কি বলতে চায়, আর নেব তোমাদের জন্য গাইডেন্স। কন্যা রাশির জীবনে কি ঘটবে আগামী দিনে দেখে নাও, আর এদিকে মকর রাশির জন্য আগামী দিনে কি ঘটতে পারে দেখে নেব। আর্থিক পরিস্থিতি কম। ওকে, এবার দেখি লাভ লাইফে কি ঘটতে পারে। তোমরা তোমাদের রাশি অনুযায়ীও তোমরা এখানে করে নিতে পারো নিচে তোমাদের কমেন্ট বক্সে। লাভ লাইফে বৃষ রাশির জন্য বেরোলো, কন্যা রাশির জন্য বেরোলো, আর মকর রাশির জন্য। ওকে, তোমার পার্টনার কি বলতে চায় দেখে নিও এবার। পৃথিবী তত্ত্বে পার্টনারের মনে কি একটা কথা আছে গভীর ভাবে সে বলতে চাইছে, সেটা হচ্ছে বৃষ রাশি কন্যা রাশির পার্টনার কি বলতে চাইছে দেখে নি একবার, আর মকর রাশির পার্টনার কি বলতে চাইছে সেটা। এবার গাইডেন্স, গাইডেন্স কি আছে দেখি। বৃষ রাশির জন্য গাইডেন্স, কন্যা রাশির জন্য গাইডেন্স, আর মকর রাশির জন্য
এবার শুরু করব রিডিং। এবার বৃষ রাশির কি ঘটছে দেখি আগামী দিন কর্মক্ষেত্রে। ওকে, আগামী দিন কর্মক্ষেত্রে কিন্তু তোমাকে ভীষণ ধৈর্যের পরীক্ষা দিতে হবে। দুশ্চিন্তা করো না, দুশ্চিন্তা কিন্তু কোনো রকম ভাবে তোমার কোনো সুরাহা হবে না। এখানে টেম্পারেন্স আর এইট অফ সোর্স। কেন এইট অফ সোর্স? দুশ্চিন্তা কিসের? নাইট অফ কাপস, ইমোশনাল থাকবে। কোনো একটা সুযোগে অপব্যবহার হয়েছে বা কোনো সুযোগটা তুমি যেটা পেয়েছো সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারোনি, প্রচুর খাটনি তোমাকে দিতে হয়েছে, কিন্তু সেরকম ভাবে তুমি তার সেই পরিস্থিতি থেকে সেরকম আউটকাম পাওনি। এইট অফ কাপস, টেন অফ ওয়ান্স, পেজ অফ সোর্ডস আর সেভেন অফ ওয়ান্স। খুব সম্ভবত প্রচুর হাড় ভাঙা খাটনির পরেও সেই রেজাল্ট তুমি পাওনি যেটা তুমি আশা করেছিলে, তাই তোমার একটু হলেও আহ আক্ষেপ হচ্ছে। ওকে, আগামী দিনে কি ঘটতে পারে? সেভেন অফ কাপস, থ্রি অফ ওয়ান্স। কোন একটা পরিস্থিতিতে তোমার কিন্তু কনফিউশন হবে, সেই কনফিউশনটার জন্য কিন্তু তোমার একটা মুশকিল হতে পারে। এইট অফ ওয়ান্স, যোগাযোগ করে খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু এগো। কোনো কোলাবোরেশন কোনোভাবে এগোচ্ছ সেখানে সঠিকভাবে মূল্যায়ন করো বা সঠিকভাবে তোমাকে আহ ভালোভাবে খবর নিয়ে তারপরে কিন্তু কাজে হাত দিও। ওকে, এবার লাভ লাইফে কি আছে দেখে নি। লাভ লাইফে তোমার, ওয়াও, এটা কিন্তু আগে একজনের কি আরো এসেছিল, সেখানেও ধনুরাশি এনার্জি ছিল আর বৃষ রাশি। মেবি ধনুরাশির সঙ্গে কানেকশন হয়েছিল। বৃষ রাশি এখানে কিন্তু দেখাচ্ছে তোমাদের কিন্তু বিয়ের সম্ভাবনা আছে। যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু রিলেশনশিপটার মধ্যে বেশ একটা আনুগত্য থাকবে, ভালোবাসার একটা টান থাকবে, একে অপরের প্রতি একটা ব্যালেন্স রিলেশনশিপ থাকবে এখানে যা দেখতে পাচ্ছি। হুম, বৃষ রাশি এখানে আই আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ। এখানে কমফোর্টেবল তুমি সবসময় চেষ্টা করবে, তুমি ও কিভাবে কমফর্ট ফিল হয়, ও কিভাবে ভালো থাকে সেটা কিন্তু সব সময় চেষ্টা করবে। আর তোমার প্যাম্পার, তোমার আদর যত্ন কিন্তু ওকে ভীষণ বিগড়ে দিতে পারে। ইউ উইল স্পয়েল ইউর পার্টনার উইথ ইয়োর প্যাম্পারিং নেচার। বৃষরাশিরা প্রচন্ড তার পার্টনারকে প্যাম্পার করে, নো ডাউট। তারা কিন্তু নিজের পার্টনারকে আদরে মুড়িয়ে রাখার চেষ্টা করে, কোনো রকম ভাবে কষ্ট যাতে না হয় সেটার চেষ্টা করে। তো সেটার অতিরিক্ত করলে কিন্তু মুশকিল হবে। তো ব্যালেন্সে রাখার চেষ্টা করো। ফার্স্ট কার্ডই কিন্তু তোমার ব্যালেন্সের জন্য, টেম্পারেন্স। ওকে, আর এখানে সারেন্ডার টু দ্য ডিভাইন, ঈশ্বরের তোমাকে গাইডেন্স দিচ্ছে, ঈশ্বরের উপরে ভরসা রেখো, আর্থিক পরিস্থিতির উন্নতি হবে, সেটাকে তোমাকে বলছে ঈশ্বরের উপরে ভরসা রাখতে। ইয়েস, নতুন কাজ আসবে, সেটা কিন্তু তোমার উন্নতি আসবে, কিন্তু তোমার যোগাযোগের মধ্যে দিয়েই নতুন কাজ আসবে ডেফিনেটলি। তুমি হয়তো, ইয়েস, হ্যাঁ, ওয়ার্ল্ড কার্ড, হয়তো বা তুমি এখন আফসোস করছো, কিন্তু এই সুযোগ মানে এই পরিস্থিতি শেষ হবে। এবার দেখবো বৃষ রাশির পর কন্যা রাশি। কন্যা রাশির জীবনে কি ঘটতে চলেছে আগামী দিনে। লাভ লাইফ পরে দেখছি, কর্মক্ষেত্রের কিন্তু এখানে লাভার্স কার্ড আর সেভেন অফ পেন্টিকেলস তোমাকে কিন্তু বলছে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে। সঠিক সিদ্ধান্ত নিলেই কিন্তু তোমার যে ইনভেস্টমেন্ট তুমি করেছো সেটাতে কিন্তু বেশ লাভবান হতে চলেছো। যেই ইনভেস্টমেন্ট তুমি করেছো গত সময়ে, সেই ইনভেস্টমেন্ট থেকে কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং। দেখে নি একবার। এমপ্রয়ার, জিদের বসে রাগের বসে কোনো সিদ্ধান্ত নেবে না, তাহলে কিন্তু ভুল হতে পারে। হুম, কন্যা রাশির জন্য এখানে লাভার্স কার্ডকে ক্লারিফাই করো। ইয়েস, ডেফিনেটলি। এখানে বলছে ভুল বশত কারোর প্রতি মোহগ্রস্ত হয়ে কিন্তু কোনো রকম ভাবে ইনভেস্টমেন্ট করবে না, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এখানে মোহগ্রস্ত হয়ে কারোর প্রতি ইনভেস্ট করে ফেলো না। সাডেন শক, বললাম না, এখানে সাডেন শক, শকিং নিউজ লাভ লাইফে
কেউ ভালোবাসায় তোমাকে ঠকাতে পারে। সারপ্রাইজ, এমপ্যাথি, ট্রান্সফরমেশন, কাম ব্যাক ইন মাই লাইফ। হঠাৎ করেই কিন্তু একটা বড় সড়ো শকিং নিউজ পেতে পারো। কাম ব্যাক ইন মাই লাইফ, কেউ তোমাকে ছেড়ে চলে যেতে পারে, বা কেউ কাউকে তুমি ছেড়ে যেতে পারো কোনো একটা কারণে। আ উইন উইন কন্ডিশন ইজ ফরকাস্ট। আগামী দিনে কিন্তু তোমার জীবনে একটা ব্যালেন্স রাখার প্রয়োজন আছে। সিচুয়েশনে তোমারও ভালো হবে, অপরেরও ভালো হবে, কিন্তু সেটা বোঝার পার্সপেক্টিভ, সেটা বোঝার দৃষ্টিভঙ্গি রাখতে হবে। যে চলে যাচ্ছে তাকে চলে যেতে দাও। ইয়েস, লেট লুজ, তাকে চলে যেতে দাও। আর যে থাকার, সে তাকে থাকতে দাও। ওকে, এখানে একটু মানে ধোঁয়াশা রয়েছে কন্যা রাশির রিডিং এ, আমি বুঝতে পারছি। সেটা সময়ই উদ্ঘাটন করবে। আমাকে কিন্তু বলতে দিচ্ছে না, বলার পরিস্থিতি আর রাখছে না। এখানে যেটা দেখতে পাচ্ছি, কিছু পরিস্থিতি তোমার জীবন থেকে যাবে, কিছু পরিস্থিতি তোমার জীবনে থাকবে। যারা যাচ্ছে তাদেরকে যেতে দাও, কেননা তারা তোমার জন্য টক্সিক, তারা তোমার ক্ষতি করার পরিস্থিতিতেই আছে। তো লেট দেম গো, তোমার তাকে আঁকড়ে ধরো না। আচ্ছা, এবার মকর রাশির জন্য যেটা দেখতে পাচ্ছি, 9 অফ পেন্টিকেলস আর কুইন অফ কাপস। আর্থিক উন্নতি আছে, কারোর প্রতি তুমি ইনভেস্ট করতে পারো, সেই মানুষটা কিন্তু তোমাকে ডাবল করে দিতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, সে তোমার প্রতি ইমোশনাল থাকতে পারে, তোমার প্রতি একটা বিশ্বাস তার আছে। সে কিন্তু তোমার দিকে আর্থিকভাবে একটা ইনভেস্ট করতেও চাইবে, বা সেই তুমি হয়তো চাইছো সে কিন্তু সেই ইনভেস্টমেন্টের মর্যাদা রাখবে, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। 9 অফ পেন্টিকেলস, কুইন অফ কাপস, কোথাও ইনভেস্ট করেছিলে তার একটা রিটার্নও তুমি পেতে পারো। হুম আর যদি শিক্ষাক্ষেত্রে বলি, শিক্ষাক্ষেত্রে কিন্তু উন্নতি আমি এখানে দেখতে পাচ্ছি, ভালো রেজাল্ট হবে। আর লাভ লাইফে যদি বলি, লার্নিং, এক্সপ্যানশন, ট্রান্সেন্ডিং, প্রিপেয়ারিং ফর ইউনিয়ন, নিউ ফেজ, নতুন কোনো তোমার সম্পর্ক কিন্তু নেক্সট লেভেলে উঠছে। এখানে তুমি যদি একে অপরকে পছন্দ করো, তাহলে একটা কনফার্ম রিলেশনশিপে আসছো। আর রিলেশনশিপে থাকলে বিয়ের সম্বন্ধে যাচ্ছ, বিয়ের সম্বন্ধে থাকলে সম্পর্কটা আরো ঘনীভূত হচ্ছে। এই রকম পরিস্থিতি আসছে। আই এম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, সম্পর্কটার মধ্যে একটা ঘনিষ্ঠতা থাকবে, একটা অন্তরঙ্গতা থাকবে, একটা আনবিটেবল বন্ড থাকবে। এই সম্পর্ক আনসেপারেবল, ইনসেপারেবল একটা রিলেশনশিপ, সম্পর্কটা অবিচ্ছেদ্য সম্পর্কের মধ্যে পরিণত হচ্ছে। আচ্ছা, গাইডেন্স যেটা এসছে এখানে কিন্তু মকর রাশি, এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ, নতুন একটা চেঞ্জ তোমার জীবনে আসতে চলেছে, বড় চেঞ্জ আসতে চলেছে, সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো, সেটাকে অনুভব করছো আস্তে আস্তে, সেটাকে নিজের মধ্যে কি বলবো, মেনে নেওয়ার চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট বক্সে তোমরা লিখো যে কি ধরনের রিডিং চাই, কেমন রিডিং চাই, এইরকম রিডিং চাই, এটা এই মাসিক চাই বা সাপ্তাহিক চাই, সেটা বলে দিও। আর যদি প্রাইভেট রিডিং চাও, তো ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে প্রাইভেট রিডিং নিয়ে নিতে পারো। তো আজকে আসছি, নমস্কার।